দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিবাদ যেন পিছু ছাড়েই না দুই রাষ্ট্রের। দুই পক্ষের মধ্যে চলতেই থাকে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। বিশেষ করে সামরিক সক্ষমতায় পিছিয়ে থাকতে নারাজ কোনো পক্ষই। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আদলে সুপার পেন্টাগন নির্মাণ করতে যাচ্ছে বেইজিং। বেইজিংয়ের পশ্চিমাঞ্চলে হতে যাচ্ছে সুবিশাল এই সামরিক কমান্ড সেন্টার। মার্কিন গোয়েন্দা সূত্র অনুযায়ী পেন্টাগনের তুলনায় আকারে অন্তত 10 গুণ বড় হতে চলেছে চীনা সুপার পেন্টাগন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট এও বলছে যে যুদ্ধের সময়ে কমান্ড সেন্টার হিসেবে ওই বিশাল ভবনটিকে ব্যবহার করবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA। এরই মধ্যে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ওই সুপার পেন্টাগনের ছবিও প্রকাশ করেছে ওয়াশিংটন। ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী থেকে মাত্র 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 1500 একর জমির উপর গড়ে উঠছে কমান্ড সেন্টারটি। কমিউনিস্ট পার্টির সামরিক এবং অসামরিক নেতা নেত্রীদের জন্য সেখানে পরমাণু হামলা প্রতিরোধকারী বাংকার থাকবে বলে জানা গিয়েছে। প্রকাশিত ছবিগুলোতেও স্পষ্ট দেখা গেছে বাংকার তৈরির জন্য খোঁড়া বেশ কয়েকটি গভীর গর্ত। আমেরিকার গোয়েন্দাদের দাবি, ভূগর্ভস্থ বাংকার তৈরির জন্য 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে প্রকল্পের কাজ। এর জন্য কাজ করছে প্রায় 100 খানেক ক্রেন জাতীয় যন্ত্র। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী গেল বছরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে সুপার পেন্টাগনের নির্মাণ কাজ। আনুষ্ঠানিকভাবে এর পোশাকি নাম রাখা হয়েছে বেইজিংস মিলিটারি সিটি। বিশ্লেষকরা বলছেন, নতুন এই সামরিক কমান্ড সেন্টার স্থাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ তকমা ছিনিয়ে নিতে চাইছে চীন। মার্কিন গোয়েন্দারা অবশ্য বলছেন, এত সহজ নয় হিসাব। তাদের ভাষ্য, আর 2 বছরের মধ্যেই তাইওয়ানে অভিযান চালাবে চীন। আর সে লক্ষ্যেই অত্যন্ত হিসাব করে পরিকল্পনা মাফিক প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন গোয়েন্দা জানান, চীনের শঙ্কা তাইওয়ানে অভিযান শুরু করলে বেইজিংয়ে পরমাণু হামলা চালাতে পারে ওয়াশিংটন, আর তাই পারমাণবিক হামলা ঠেকাতে পারে এমন বাংকার নির্মাণ করছে তারা। এর পাশাপাশি পারমাণবিক অস্ত্রের সংখ্যাও ক্রমাগত বাড়িয়ে চলেছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, 2035 সালের মধ্যে 1500 আণবিক ওয়ারহেড তৈরি করে ফেলবে বেইজিং। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি পর্যন্ত ড্রাগন সেনাদের হাতে ছিল আনুমানিক 500 পারমাণবিক অস্ত্র। ওয়াশিংটন ও মস্কোর হাতে থাকা এই ব্রহ্মাস্ত্রের সংখ্যা 3708 এবং 4380।